নাটোরে ৩টি খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে যৌথ টাস্কফোর্স। শহরের মাদ্রাসা মোড়ে বিভিন্ন অভিযোগে সূর্য সুইটসকে ১,৮০০ টাকা, রোজা কনফেকশনারিকে ৫,০০০ টাকা এবং তামান্না বিগ বাজারকে ১০,০০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়। লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা বিষয়ক নৌ প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। সভায় সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন সচেতনতা বিষয়ে কথা বলেন বক্তারা। এর আগে মগবান ইজোর বোট ঘাটে লিঙ্গভিত্তিক সহিংসতা অবসানে নৌ প্রচারণাও চালানো হয়। ঠাকুরগাঁও পৌরসভার উদ্যোগে শহরের প্রধান এলাকাগুলোর ফুটপাত দখলমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং যানজট নিরসনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বাস শ্রমিকদের হামলা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়। এতে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৫০ জনকে। কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে জুয়েল রানা নামে এক সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। অভিযানের সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। ঝালকাঠি সদরের দিবাকর কাঠি গ্রামে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা হয়েছে। শতাধিক কৃষকের অংশগ্রহণে এই সভায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং চাষে উদ্বুদ্ধ করা হয়।